প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লিমাস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ এবং সিম্পল ভাবে তেলাপিয়া মাছ ভুনা করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে খুব মজাদার তেলাপিয়া মাছ ভুনা করা যায়। তেলাপিয়া মাছ ভুনা করার জন্য প্রথমেই আমাদের লাগছে তেলাপিয়া মাছ। আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি তেলাপিয়া মাছগুলো খুব ভালো মতো হাত দিয়ে একটু মিক্স করে দিব, যাতে প্রতিটি তেলাপিয়ার মাছের গায়ে খুব সুন্দর মতো হলুদ আর লবণটা লেগে যায়। দেন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মাছগুলো ভাজতে দিয়ে দিব। আমি সব মাছগুলো কিন্তু একটা একটা করে ভাজতে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা এক পাশটা হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর আমার মাছের কিন্তু এক পাশটা হয়ে গেছে। আমি এখন একটা খুন্তির সাহায্যে মাছটা উল্টে দিচ্ছি। এখন আমি নেক্সট পার্টটা হওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার কিন্তু এই মাছের এই পাশটাও হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এবং দেন আমি মাছগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এখন আমি রান্না করতে চলে যাব। এর জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। আর আমি যে মাছ ভাজা তেলগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু নরম করে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদা রসুনটাকেও আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এবং মশলাটাকে আমি একদম উপরে তেল না ওঠা পর্যন্ত সময় নিয়ে কষিয়ে নিব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার উপর থেকে তেল চলে এসেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে একটু মশলার সাথে মাছগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি। মাছটা বলক এসে পড়েছে এ পর্যায়ে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন আমার মাছেরটা প্রায় কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলোকে মাছের সাথে মিক্স করে দিচ্ছি। এরপর আমি 2 মিনিট রান্না করার পর আমার মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে। দেন আমি এখন একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম মাছের আকার, একদম আস্ত মাছের আকারে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক তেমনই মজা হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রেসিপি কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।